আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পটুয়াখালীতে শিবির নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। এই সংবাদটা দেখতে পাচ্ছি এখন বর্তমান নিউজ পোর্টালের 1 নম্বর সংবাদে পরিণত হয়েছে। কিরে, শিবির নেতা পদত্যাগ করছে? প্রিয় দর্শক, মানে এটা নিউজ পোর্টালের প্রথম ধাপে নিউজটা চলে আসছে এবং ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখন আমাদের জানার দরকার একটু যে আসলে কেন পদত্যাগ করলো। অনেকের মধ্যে কৌতূহল, শিবির নেতা কেন পদত্যাগ করবে? এটা তো অন্য কোনো সংগঠন না। এই সংগঠনের মধ্যে কি এমন দোষ পেয়েছে যে শিবির নেতা পদত্যাগ করলো? অনেকেরই জানতে মন চাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বিস্তারিত একটু বলি। আপনারা বিস্তারিত জানলে পরে বুঝবেন যে আসলে, প্রিয় দর্শক, এটা সামান্য একটা বিষয়, সামান্য একটা ঘটনা, কিন্তু মিডিয়া এমন ভাবে ফোকাস করতেছে যে শিবির নেতা শিবির থেকে পদত্যাগ করছে। ওরে বাপ রে বাপ, কি না কি হয়ে গেছে! শিবির জন্য কি খারাপ কাজ করে ফেলছে, এই জন্য শিবির থেকে শিবির নেতা পদত্যাগ করছে। মানে এমন ভাবে তারা নিউজ গুলো করতেছে। প্রিয় দর্শক, চলেন আমরা জেনে আসি কেন এই নেতা পদত্যাগ করেছে। পটুয়াখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ। পটুয়াখালীর মহিরপুর এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে। ছাত্র শিবিরের থানা পর্যায়ের এক নেতা নাম ইব্রাহিম শনিবার 25 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তার এই আকস্মিক পদত্যাগ এবং স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পোস্টে ইব্রাহিম অত্যন্ত বিনয়ের সাথে উল্লেখ করেন, দীর্ঘদিন মহিপুর থানা শাখার সাংগঠনিক দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত উপলব্ধি এবং দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে সমাজের কল্যাণে কাজ করতে চান। এমনকি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনাও তার নেই। পরিবার, পেশা এবং ব্যক্তিগত জীবনকেই এখন অগ্রাধিকার দিতে চাই বলে তিনি তার পোস্টে আবেগঘন বার্তা দেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিম জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং সংগঠনের উচ্চপদস্থদের সঙ্গেই আলোচনা করে তিনি এই পথ বেছে নিয়েছেন। অন্যদিকে মহিপুর থানা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবায়ের এবং জেলা সেক্রেটারিকে এম তামিম হোসাইন বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, পারিবারিক ব্যস্ততা এবং পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে ইব্রাহিম অব্যাহতি নিয়েছেন এবং সংগঠন তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে যথাযথ সম্মান প্রদর্শন করে তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত শুনলেন, পদত্যাগ করার কারণ শুনলেন। মূলত প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির, জামাত এগুলো করতে গেলে পারে আপনাকে একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে আসতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, নিয়ম মাফিক সময় দিতে হবে। আপনি হেলায় খেলায় অন্য দলের মতন চলাফেরা করলে হয় না। অতএব এখানে যে যত দায়িত্ব, যার যত দায়িত্ব আছে, যে যত বড় পদধারী, তার কিন্তু তত বেশি দায়িত্ব এবং দায়িত্ব জবাবদিহিতা করতে হয়। পদ পদবি নিয়ে বসে থাকলাম, এন তান করে বেড়ালাম, যা খুশি তাই করে বেড়ালাম, এইটা সেই দল না। অতএব এখানের একজন নেতা হওয়া মানে কি, আপনাকে সবসময় জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। অতএব এই নেতা তার পারিবারিক কারণে, প্রিয় দর্শক, অনেক চাপে পড়ে যাচ্ছিল। তার ক্যারিয়ার বিভিন্ন ভাবে হয়তো সাংগঠনিক কাজ করতে তিনি অপারগতা প্রকাশ করেছেন। মানে কুলায় উঠাইতে পারতেছে না কাজ করে আর কি। ওই জন্য ওই জায়গা থেকে সে কিন্তু, প্রিয় দর্শক, এই শিবির থেকে পদত্যাগ করার পদত্যাগ করেছে এবং এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠন করবেন না এরকমের বলেছেন। তো প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরও তার এই মতের প্রতি কিন্তু আপনার সমর্থন জানিয়েছে। তার বাক স্বাধীনতা, তার এই মতকে সমর্থন জানিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং তার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করেছে। এটাই ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির তো এটা রাজনৈতিক সংগঠন না, এটা ছাত্রদের কল্যাণের একটি সংগঠন। প্রিয় দর্শক, ছাত্রদের কল্যাণে তারা কাজ করে এবং ইসলামী ছাত্র শিবিরে যেসব শিবিরের লোকজন আসে, যুক্ত হয় যারা, আপনি দেখেছেন তাদের কোনো শিবিরের লোকজন, শিবির যারা করে, এরা কখনো অশিক্ষিত, মূর্খ, চাকরি বাকরি করে না, তারপরে বেকার, তারপরে এক ক্লাসে দুইবার পড়ে থাকে, আদু ভাই পাবেন না। শিবির মানে দেখবেন যে মেধাবী, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে। এটাই হচ্ছে শিবির। আর অন্যান্য সংগঠনের দিকে তাকায় দেখেন, আদু ভাই হয়ে যাচ্ছে, পদ পদবি ধারণ করে, পড়ালেখা নাই, এক ক্লাসে 10 বছর ধরে আছে। শিবিরে কিন্তু ওই ধরনের সিস্টেম। শিবির ছাত্রদের আরো ক্যারিয়ার গড়ে দেয়, ইসলামী ছাত্র শিবির ছাত্রদের ক্যারিয়ার গড়ে দেয়। অতএব বুঝতে হবে এই শিবির নেতা কেন
প্রিয় দর্শক পদত্যাগ করলে আপনারা বুঝতে পেরেছেন নর্মাল একটা বিষয় প্রিয় দর্শক, সে আসলে যে দায়িত্ব তার উপর, সে দায়িত্ব সঠিকভাবে পালন করার মতন তার শক্তি সামর্থ্য এবং মানসিকতা তার ছিল না এবং নাই, অপারগতা প্রকাশ করেছে, এই জন্য তিনি প্রিয় দর্শক শিবির থেকে পদত্যাগ করেছেন। তো এটা তো বড় কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু যেভাবে নিউজ পোর্টালে আনা হচ্ছে মনে হচ্ছে কি না কি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। অনেকে ভুল বুঝতেছে, এই বিষয়গুলো জানলে পরে তারা বুঝবে যে না, আসলে তেমন কোনো বিষয় না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।